কী অবস্থা সবার? তো আমরা আজকে মজার একটা জিনিস শিখব। সেটা হচ্ছে এই অনেকে দেখা যাচ্ছে শেয়ার হোস্টিং কিনি না আমরা বিভিন্ন সাইট থেকে। তো শেয়ার হোস্টিং কেনার পরে কিন্তু আমাদের অনেকে সার্ভার হচ্ছে লাইট স্পিড থাকে, হ্যাঁ। তো আমরা লাইট স্পিড কিন্তু ভালো একটা ওয়েব সার্ভার, যেটা আপনার পিএসপি বা হচ্ছে পিএসপি বেস যে কোনো প্রোগ্রামকে খুব লাইটলি এটা হ্যান্ডেল করতে পারে, মানে রিকোয়েস্টগুলোকে খুব স্মুথলি সেটা হ্যান্ডেল করতে পারে। সো আমরা আজকে ওয়ার্ডপ্রেসের মধ্যে এই লাইট স্পিডের লাইট লাইট ক্যাশ যে প্লাগিনসটা আছে এটা দিয়ে আমরা হচ্ছে এটার যে স্পিড ইন্ডেক্সটা আছে এটা একটু আপ করার ট্রাই করব। সাথে হচ্ছে এটার যে ভ্যালু, হ্যাঁ, 59 আছে, এটা আমরা একটু বুস্ট করতে ট্রাই করব। তো আপনার যদি ডাব্লিউএইচএম থাকে, ইনস্টল করা থাকে, সেক্ষেত্রে হচ্ছে আপনি এটা করতে পারবেন। বা আপনার যদি কি বলে এটাকে, আপনার যদি একটা শেয়ার হোস্টিংয়ে ডাব্লিউএসএম শেয়ার হোস্টিংয়ে লাইট স্পিড ইনস্টল করা থাকে, সেক্ষেত্রে আপনি করতে পারবেন। যদি আপনি ডাব্লিউএইচএম বা সি প্যানেলের মেইন রুটের মালিক হন বা আপনার কাছে ডাব্লিউএইচএমটা ইনস্টল করা আছে, সেক্ষেত্রে আপনি এটা করতে পারবেন। সো আমাদেরকে যেটা করতে হবে, আমরা প্রথমে এই ডোমেনের জন্য আমরা হচ্ছে লাইট স্পিডের ক্যাশটা হচ্ছে অ্যানেবেল করে দেবো, ঠিক আছে। এটা আমরা লাইট স্পিডে ঢুকলাম, আমরা এটা হচ্ছে এটা সার্চ দিয়ে এটাকে অ্যানেবেল করে দেবো, ঠিক আছে। এলএস ক্যাশটা অ্যানেবেল করে আমরা এটার ওকে। সো আমার এখানে মেসেজ দিছে যে এলএস ক্যাশটা অ্যানেবেল করা আছে। আমি এখন জাস্ট স্ট্যাটাসটা রিফ্রেশ করে দেখলাম যে ওকে। এখন যেটা করব আমরা হচ্ছে এই সাইডের যে ডাব্লিউপি আছে সেটাতে আমরা লগ ইন করবো। সো এটা আমার একটা ক্লায়েন্টের সাইট। তো আমি হচ্ছে এটাকে সরাসরি, যেহেতু আমার কাছে ওয়ার্ডপ্রেসের অ্যাক্সেস নাই, সেক্ষেত্রে আমি এটাকে অ্যাক্সেস করব থ্রু ক্লাউড সফটাকুলাস। সো আমি এখানে সফটাকুলাস ওয়ার্ডপ্রেস ম্যানেজার থেকে যদি যাই, সেখানে দেখেন অনেকে সি প্যানেল, আমি একটু আরেকটু যাই, সি প্যানেলটা দেখাই, সেক্ষেত্রে আপনারা একটু আরেকটু ক্লিয়ার হতে পারবেন। ধরেন আপনি XYZ কোম্পানি থেকে শেয়ার হোস্টিং নিছেন, হ্যাঁ। তো শেয়ার হোস্টিংয়ে এই টাইপের একটা অপশন থাকবে যেটা লাইট স্পিড ওয়েব ক্যাশ ম্যানেজার, রাইট। সো এইটা থেকে আপনি অ্যানেবেল করে নিতে পারবেন যদি আপনার ডাব্লিউএইচএম এর রুট অ্যাক্সেসটা না থাকে, এখান থেকে অ্যানেবেল করে নিতে পারবেন, ওকে। সো এখন আমরা ওয়ার্ডপ্রেসে যেহেতু ঢুকছি, সো এখানে সে ডিটেক্ট করতে পারতেছে না যে আমার ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করা আছে। তো আমরা একটা স্ক্যান দিয়ে সেটাকে বুঝিয়ে নিব যে এটা আমার ওয়ার্ডপ্রেস, তুমি এটাকে স্ক্যান করে নাও, দেন আমাকে অ্যাক্সেস দাও, ওকে। সো সেটা করে ফেলছে। আমরা এখন এটাকে লগ ইন করবো। তো লগ ইন করলে এখানে একটা সেশন ক্রিয়েট হবে আমার জন্য, বা একটা ইউজার এবং পাসওয়ার্ডও ক্রিয়েট হইতে পারে, এটা যে যে সিস্টেমে যেমন, হ্যাঁ। সো অনেক সময় কিন্তু এটা নাও হইতে পারে, কারণ হচ্ছে দেখাচ্ছে এটা কি বলে, অনেক সময় কিছু প্ল্যাগিংস থাকে যেটা বাই ডিফল্ট ক্রিয়েট করতে দেয় না। সো আমাকে ব্যাকে যেতে হবে, আমাকে একটা ইউজার ক্রিয়েট করতে হবে ফর মি টু অ্যানেবল দোজ থিংস। সো আমাকে এখানে ম্যানেজ ইউজারে ক্লিক করতে হবে। সো আমি এখানে অ্যাডমিনিস্ট্রেটের জন্য একটা ইউজার ক্রিয়েট করব, ওকে। ওকে, সো আমি এখানে এখানে একটা আর ইউজার ক্রিয়েট করলাম আমার নামে, সাথে একটা মেল দিলাম, একটা পাসওয়ার্ড দিলাম, ঠিক আছে। সো আমি এটা দিয়ে জাস্ট আমাদের এইটা আর হলো পাসওয়ার্ডটা মনে রাখতে হবে, ওকে। অ্যাড ইউজার ক্লিক করলাম, ওকে ফাইন। সো এখন যদি আমরা লগইনে যাই বা লগইনে ক্লিক করি, সেক্ষেত্রে কেউ একটু দেখি, ওকে। সো এখন আমার সেশনটা ক্রিয়েট হয়ে গেছে, এখন আমি লগ ইন করতে পারতেছি, রাইট। ওকে, এবারকে আমরা যে এখানে আমরা ওই যে অ্যানেবেল করার সাথে সাথে কিন্তু সেটা অ্যাক্টিভ করে নিয়েছি। এখন দেখার বিষয় হচ্ছে যদি এখানে অন্য কোনো ক্যাশ টাইপের প্ল্যাগিংস থাকে, সেক্ষেত্রে কিন্তু এটা কাজ করবে না, হ্যাঁ। সো এখানে কি বলছে, দ্যাট ইন্ডিকেট দ্যাট ওয়াজ ইনস্টল বাই সার্ভার। ওকে, সো এইটা কি বলছে জানেন, এটা ইনস্টল বাই সার্ভার অ্যাডমিন, দ্যাটস মিন আমি যে ডাব্লিউএইচএম থেকে ইনস্টল করছি সেটা।
এখন আমরা লাইট স্পিডের ক্যাশে যাব, ড্যাশবোর্ডে যাব। ড্যাশবোর্ডে গিয়ে আমাদের প্রথম কাজ হচ্ছে ওকে, সো প্রথম কাজ হচ্ছে আমরা একটা কির জন্য রিকোয়েস্ট পাঠাবো। সো এখানে একটা প্লাগিংসের একটা ভালনারেবিলিটি দেখাচ্ছে। সো আমাদের ক্যাশটা প্লাগিংসটা একটু আপডেট করে নিতে হবে। আমরা একটু আপডেট করে নিই। সার্ভারে যেহেতু ওল্ড ভার্সনটা ছিল, আমরা আপডেট করে নিচ্ছি। ওকে, সো চলুন এবার এখন আমরা যেটা করব সেটা হচ্ছে জেনারেলে যাইতে হবে। আমাদের ছোট্টখাট্ট একটা রিকোয়েস্ট ডোমেন কি নিতে হবে। সো ডোমেন কিটা একটু টাইম লাগে আসতে। হ্যাঁ, আমরা এখন যেটা করবো সেটা হচ্ছে কিছু জিনিস আমরা অফ করে রাখবো। যেমন আমাদের ক্লায়েন্টের যেটা প্যারা খাচ্ছে সেটা হচ্ছে যে অনেক সময় মোডে, হ্যাঁ, এই লগিং মোডে ক্যাশটা ক্যাশ হয়ে থাকে, তো কিছু চেঞ্জ হইলে আমরা বুঝতে পারি না। সো আমরা লগেট ইউজারের জন্য ক্যাশটা অফ করে রাখবো। এটা অবশ্য যদি আপনি ডেভেলপমেন্টের কাজ করেন সেক্ষেত্রে এই জিনিসটা অফ করে রাখবেন। এরপরে হচ্ছে গিয়ে আমরা সেভ দেব। হ্যাঁ, সেভ দেওয়ার পরে একটু ওয়েট করতে হবে আমাদের কিটার জন্য। কিটা আসলে আমরা এখানে নোটিফিকেশন পাবো। টিটিএল এগুলো আমরা পরে করতেছি। এরপরে হচ্ছে আমরা হচ্ছে গিয়ে প্রিসেটে যাব। ওকে, সো এটাতে আমাদের কোনো কাজ নাই আপাতত। আমরা ড্যাশবোর্ডে যাই। আমাদের কিটা আসছে কিনা এটা দেখতে হবে আগে। আচ্ছা, অবজেক্ট ক্যাশ দেখি আমাদের কিটা আসছে কিনা। কিটা আসলে আমরা পুরোপুরি কি বলে লাইট স্পিডের এই যে আমাদের কিটা চলে আসছে অলমোস্ট। বিলিং দ্য কি। ওকে, সো কিটা আমরা পেয়ে গেছি। এখন টিউনিংয়ে যাব। টিউনিংয়ে মোটামুটি ঠিক আছে। ক্যাশে যাই। ওকে, ক্যাশ পর কমেন্ট ক্যাশ লাগবে না, এনেবল ক্যাশ লাগবে, ক্যাশ রেস্টেবল লাগবে না, পিএসপি রেশিওস ক্যাশ পর মোবাইল অফ করে রাখছি। ওকে, এখন টিটিএল আপাতত টিটিএল নিয়ে আমরা কাজ করতে চাচ্ছি না। আমরা ওকে, আমার এখানে রেডিয়াস বা অবজেক্ট ক্যাশ কিছুই নাই। আমি এটা পরবর্তীতে এটা নিয়ে কথা বলবো। হ্যাঁ, সো এটা আমরা সেভ দেব। দিয়ে হচ্ছে আমরা ড্যাশবোর্ডে যাব। ড্যাশবোর্ডে যে একটা পেজ লোডে একটা সিনক্রোনাইজে ক্লিক করব, পেজ স্পিড একটা সিনক্রোনাইজে ক্লিক করব। করার পর আমরা দেখি কি অবস্থা। সো আমার এটা আগে 1.17 ছিল, এখন 0.223 হয়েছে। আচ্ছা, পেজ স্পিড দ্যাটস মিন গুগলের পেজ স্পিডটা আমরা যেটা চেক করছি ওটাই এখন এখানে শো করবে আর কি, টেস্ট করে। সো এটা আসতে একটু টাইম লাগতে পারে। আমরা হচ্ছে একটা কাজ করি, সেটা হচ্ছে আমরা এখান থেকে যাই করেন এখান থেকে পার্স ওয়ালে ক্লিক করবেন। পার্স করে নিয়েছি। এখানে কিন্তু ওই আমাদের যেটা রিডিউস করছে এটা দেখাচ্ছে। এখানে সম্ভবত অনেকগুলো ইমেজ আছে বড়, তো সেগুলো আমরা পরে ফুল করে করব। আমরা এখন আরেকটা টেস্টিং করি। কি টেস্ট করব চলুন তো দেখি। আমরা হচ্ছে এটার করব, গুগল পেজ স্পিড দিব। আমাদের লাইট হাউস ডেস্কটপ। ওকে, সো আমি একটা টেস্ট চালাচ্ছি আর একটা ট্যাবে লাইট হাউসের জন্য। সো দেখি আমাদের তখন ছিল 5.9, রাইট? এখন কি অবস্থা, স্পিড ইন্ডেক্সের কি অবস্থা হয়েছে আমরা এখন দেখতে পারবো আসলে রিয়েল চেঞ্জ।
আমি কিন্তু জেএস বা এগুলা কিছু মিনিফাই করি নাই। হ্যাঁ, সো বা হচ্ছে গিয়ে আমরা সে ইমেজ টিমেজ কিছুই চেঞ্জ করি নাই, সো এগুলো আমাদের করতে হবে। আচ্ছা, আমরা এগুলো একটু করে দেখি কি অবস্থা। ওকে, সো এটা আমাদেরকে রিডিউস করতে হবে। এটা রিডিউস করলে আমাদের হচ্ছে গিয়ে এটা ভালো রেজাল্ট পাবো আমরা। হ্যাঁ, ওকে। সো এখন দেখেন গেম চেঞ্জটা এখানে। সো আমাদের এটা 75 ছিল, এখন 39, মানে 19% সে ইমপ্রুভ করে ফেলছে, রাইট? সো এইটা হচ্ছে আসলে এখানে মেইন চেঞ্জিংয়ের বিষয়টা। আমরা এখন 1 মিনিট, আমরা এটা ক্যাশগুলা ক্লিয়ার করে নিই, তাহলে আমার পিসির জন্য আর ক্যাশ শো করবে না। সো সব কিছু কিন্তু পার্স হয়েছে। এখন আমরা একটা রিলোড দেব। রিলোড দেওয়ার পরে একটা টেস্ট চালাই, লাইট স্পিড। ওকে, এরপরে দেখি কি অবস্থা। এটাতে আসলে ভালো একটা ইমপ্রুভমেন্ট হওয়ার কথা, যেহেতু আমরা ওকে। সো আমি আপনাদেরকে কি বলে এটাকে রেজাল্টটা দেখাই। দেখেন আমাদের এই জিনিসটা কিন্তু চেঞ্জ হয় নাই, কিন্তু মেইন গেম চেঞ্জিংটা ছিল আমাদের স্পিড ইন্ডেক্সটা। হ্যাঁ, এটাকে 4 পয়েন্ট কত যেন ছিল, আমরা এটাকে রিডিউস করতে পারছি, রাইট? সো আমরা এটা নিয়ে মেইনলি কথা বলতে চাচ্ছিলাম। ওকে, সো এই জিনিসটাই আমরা আসলে করতে গেছি। তো এরপরে তো আরও অনেকগুলা আছে, যেমন টেক্সট কম্প্রেশন করার জন্য। তো এইটা করলে হয়তো বা আরও কিছু আমাদের স্পিডটা আরও কিছু আপ হবে। হ্যাঁ, তো আমরা আজকে এই পর্যন্তই শিখলাম। আমরা পরবর্তীতে রেডিয়াস নিয়ে কাজ করব, যেখানে আমাদের রেডিয়াস নিয়ে কাজ করলে আমরা এটাকে আরও রিডিউস করতে পারবো, সার্ভার ইন্ডেক্সটা স্পিডটাকে আমরা আরও রিডিউস করতে পারবো এটা। হ্যাঁ, তো আজকে এই পর্যন্তই, ঠিক আছে।